আমাদের শিল্প হোক, নিশ্চিত শিল্প দরকার। কি শিল্প করবেন, কি করবেন, আমাদের জায়গার মূল্য কি হবে, আমাদের পুনর্বাসন কি হবে, আমাদের সঙ্গে আলোচনা করে এই জায়গা অতিক্রম করা হোক। তখন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল, তারা বললো আমরা এসিজেড কোম্পানিকে আমরা দেবো, আমরা তাই জমি অতিক্রম করবো। এসিজেড কোম্পানি কি করবে? কলকারখানা করবে না, এখানে ফুর্তির জায়গা করবে, বিলাসবহুল জায়গা করে নিজেরাই ভক্তগণ করবে বলে আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। আমরা কখনো শিল্প বিরোধী নই, আমরা কিন্তু শিল্পের পক্ষে ছিলাম। কি হলো 2007 সালে 3রা জানুয়ারি যখন আমরা মিছিল করলাম গঞ্জচক্রবাড়ি থেকে ভোতামোড় পর্যন্ত, তৎকালীন সিপিএম এর পুলিশরা নির্মম ভাবে অত্যাচার করলো, মারধর করলো, আমাদের পাঁচজন মানুষকে গুলিবিদ্ধ হতে হলো। 3রা জানুয়ারির পর আমরা 5ই জানুয়ারি সংগঠিত ভাবে আমরা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করলাম। সেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ গঠন করার সময় আপনারা জানেন বর্তমান আমাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আমার তৃণমূলের সকল স্তরের নেতৃত্বরা ছিল, কংগ্রেসের নেতৃত্ব ছিল, সেই এসইউসি নেতৃত্ব ছিল থেকে কিন্তু আমরা ওই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করেছিলাম। তার প্রতিদান 7ই জানুয়ারি ঠিক ভোর 4:30টার সময় এই সিপিএম এর জল্লাদরা নির্মম ভাবে আমাদের এই আন্দোলনকারীদের উপরে গুলি চালালো। সেখানে গুলি চালিয়ে আমাদের 45 বছরের ভরত মন্ডলকে গুলিবিদ্ধ করে তার ভুঁড়ি বার করে দিল। সে কিন্তু আমাদের থেকে তাকে কেড়ে নিল এই জল্লাদরা। আপনারা জানেন বিশ্বজিৎ মাইতি ক্লাস 6-এ পড়ে, 13 বছরের সন্তান, তাকেও গুলিবিদ্ধ করলো। এমনকি শেখ সেলিমকে মেরে তাকে গুলি করে তাকে একেবারে পার্কের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল, ভাঙার পার্কের মধ্যে, আপনারা জানেন। তাকেও আমাদের আন্দোলনকারীরা উদ্ধার করলো। পুলিশ তখন নির্বিকার ছিল, আপনারা জানেন। যাই হোক, সেই আন্দোলনে আমরা কিন্তু ছাড়িনি। 2007 সালে 7ই জানুয়ারি চলে গেল, আসলো সেই 14ই মার্চ। 14ই মার্চে কি হলো? 14ই মার্চে জবরদখল নেবে পুলিশ, নন্দীগ্রামকে অত্যাচার করবে, এই ধরনের কথাবার্তাগুলো বিনয় কুমার বলেছিল। তো সেই সুবাদে 14ই মার্চে আমাদের আন্দোলন চলছে। আমরা আন্দোলন করেছিলাম জমি বাঁচাও আন্দোলন। মুসলিমরা কোরআন পাঠ করছে, হিন্দু মায়েরা, বোনেরা, ভাইরা তারা গৌরাঙ্গ ঠাকুরের পুজো করছে। সেই গৌরাঙ্গ ঠাকুরের পুজো আর কোরআনকে নাম মেনে নির্মম ভাবে গুলি চালালো, কানালি গ্যাস ছুড়লো। সেই 14ই মার্চে 14 জন মানুষকে গুলি করে হত্যা করলো। এমনকি প্রায় 250-300 মানুষকে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে নন্দীগ্রামে ধরেরা নিয়েছে, এই শহীদ বাড়িতে মাল্যদান করছে। এই শহীদ বাড়ির পবিত্রতাকে সম্পূর্ণ অপবিত্র করছে। আমাদের নেতৃত্বদের বলবো, এই শহীদ বাড়িকে গঙ্গা জল দিয়ে, ফিনাইল ব্লিচিং পরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেওয়া দরকার। এই নোংরা লোকদের নিয়ে একটা নোংরা শুভেন্দু অধিকারী, সেই পাপী এই নোংরা লোক এই শহীদ বাড়িতে হাত দিয়েছে, তাই পরিষ্কার করে পবিত্রতা করার জন্য আমরা অনুরোধ করবো। আমরা জানি যে এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে তিনি নেতা বলে জাহির করছেন, নেতা জীবনে কখনো এই আন্দোলনের সঙ্গে ছিলেন না। তোমরা শহীদ হয়ে গেলে এসে মালা দিত, ও বলে গেছে আমি নাকি, ও নাকি 7ই জানুয়ারি লাশ তুলেছিল। আরে পাকের মধ্যে লাশ ছিল, তুমি জমিদারের পুত্র, একটা ভাঙ্গা ট্যাক্সি নিয়ে আসতে, তুমি কিন্তু ওই পাকে যেতে পারোনি। শেখ সেলিমকে সোনাচুরা বাজারে নিয়েছিল, আমার মোটর সাইকেলের পিছনে তুমি ছিলে, তুমি হচ্ছে ওইখানে মালা দিয়েছিলে। তুমি কি শহীদদেরকে উদ্ধার করবে? তুমি তো উদ্ধারের লোক নয়, তুমি তো শহীদ মারার পক্ষে। তুমি যখন আজকে তুমি এসেছো, তোমার কোন লোক ছিল না, তোমাকে মানুষ পছন্দ করে না, ঘৃণা করে। শহীদ বেদি এখানে প্যান্ডেলের মুখ ওইদিকে পশ্চিম দিকে, আবার তুমি মঞ্চে উঠেছো, আর বক্তব্য রাখার অধিকার নেই, তুমি নিচে বক্তব্য রেখেছো। তুমি কেন এই শহীদ মঞ্চে বক্তব্য রাখতে পারলেন না? এ অধিকার তোমার নেই। এটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে শহীদ মঞ্চ করা হয়েছে। তাই আজকে আমরা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এইখানে মঞ্চ করছি। এই শহীদ বেদি থেকে শুরু
করে এই জায়গা টোটালটা হলদা ডেভেলপমেন্ট অথরিটির টাকা তুমি বলেছো আমার টাকা। আরে তুমি তো ভাঙার ট্যাক্সি চড়ালো, তুমি টাকা কোথায় ছিলে? তুমি আজকের বড় বড় বুলি বলছো, বড় বড় গল্প বলছো। তাই আজকের বলি ধৈর্য ধরো, সময় একদিন আসবে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে আপনারা জানেন। শিশির বাবুকে বলবো জনাতঙ্ক রোগের ডাক্তার দেখান, ছেলে উল্টা পাল্টা ভুল ভাল বলছে, যদি ওই ছেলেটাকে ভালো করতে পারে তাহলে আপনার নিশ্চিত একটা সুনাম হবে। ওই রোগ মুক্ত না করলে ওই ছেলেকে নিয়ে আপনার যে উপার্জিত সম্মান সেটা কলঙ্কিত হচ্ছে। দয়া করে আপনি একটু দেখুন। সবাইকে শ্রদ্ধা, ভালো।